নমস্কার, আমি এখানে চাপলে মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে ঝোল রান্না করব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে রেখেছিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে যে আমি মাছটা ভেজে নিলাম। আর একটা কথা বলি যে আমার এই এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও করি, তা ভিডিওটা খুব একটা ভালো হয় না। তা আমাকে আর আমার মনাকে যদি কেউ ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা দেখবেন, আর না লাগলে দেখবেন না, কি বলবো আর। কারণ সবাই কত সুন্দর সুন্দর ভিডিও বলে, কথা বলে, আমি কিন্তু পারি না, আমার মনাও পারি না। তারপরেও আমাদেরও শখ জাগে। এখানে তেল দিয়েছি আর কালো জিরে পোড়া দিলাম। আমায় অন্য কোনো বাটা মশলা ব্যবহার করব না, আদা ব্যবহার করব না, রসুন ব্যবহার করব না, কোনো কিছু ব্যবহার করব না। আমার এই রান্নাটা যারা যেসব ছেলে মেয়ে হোস্টেলে থাকে তারা আমার রান্নাটা দেখতে পারেন, আর আমার মতো এরকম বাংলা খাওয়াতেই পারবেন। মানে পাটা নোড়া ছাড়াও রান্না করে খাওয়া যায়, মশলা ছাড়া কোনো কিছু, আদা জিরে বাটা ছাড়া। আমি এখানে শুধু জিরে পোড়া দিয়ে নিলাম। না না, ভুল বললাম, জিরে না, এটা কালো জিরে। খুব কষ্ট করে ভিডিওটা করি, তা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষও নেই যে ভিডিও করে দেবে, এই জন্য কাঁপতে থাকে, হয়তো বা দেখতে ভালো লাগে না। তা আমি এখানে আলু দিয়ে নিয়েছি, আলু দিয়েছি, আর এখানে লবণ আর হলুদ ব্যবহার করব। আর আমি মরিচটা ব্যবহার করব না, কি জন্য, আমার মনে একটুও ঝাল খেতে পারে না, এই জন্য আমি ঝালটা পরে দিই। আমি এই সব মানে রান্নাটা আমার অর্ধেক হয়ে গেলে আমি আমার তরকারিটা আর তুলে রাখি, একটু রাখার পরে আমি ঝালটা ব্যবহার করি। আপনারা এখানে ঝালটা আগে ব্যবহার করতে পারবেন, আমি আগে করি না আমার মনার জন্য। আমি লবণ হলুদ দিয়ে আর এখানে দেবো একটু পেঁয়াজ, শুধু পেঁয়াজ ব্যবহার করেছি, আর কিছুই না, তাও সামান্য পরিমাণে একটু পেঁয়াজ, বেশি না। আর ডাটা বা এখন এই যে আলুর সঙ্গে আমি হালকা ভেজে নিয়েছি, ডাটা কম ভাজলে হয়। আমি দেখেছি ডাটা উতল আসলেও দেই, মানে জল দেওয়ার পর উতল আসলেও ডাটা দিয়ে দেই, ওইভাবেও দিতে পারবেন। আবার এই কড়াইতে যে আমি এখন আলুর সঙ্গে দিয়ে হালকা ভেজে নেব, এভাবেও দেওয়া যাবে। কারণ ডাটা যে খুব ভালো ভাজা লাগে তা না, না ভাজলেও হবে। আমি এখানে হালকা নাড়ে চেড়ে আমি গিয়ে জলটা দিয়ে দেবো। মানে আমি এইভাবে রান্না করি কি জন্য, আমার মনার বাবা গিয়ে খেতে পারে না বাটা মশলা, এই জন্য আমি এইভাবে রান্নাটা করি। আর এইভাবে রান্না করলে তার কোনো সমস্যা হয় না, পেটের সমস্যা হয় না, যেহেতু কোনো বাটা ঘষা থাকে না, এই জন্য। এই যে আমি জল দিয়ে দিয়েছি, যে আমি এইবার গিয়ে মরিচ ব্যবহার করব, একটু কাঁচা মরিচ দেবো, আর একটু গিয়ে শুকনো মরিচ দেব এখানে। আর আমি তো এখানে ব্যবহার করিনি, এই যে আদা বাটা জিরে বাটা এগুলো ব্যবহার করিনি, এই জন্য একটু জলের সঙ্গে হালকা একটু চালের গুঁড়া দিলে ঝোলটা একটু গাঢ় হয়। কারণ এতে যে গন্ধ লাগবে, খেতে খারাপ লাগবে তা না। এখানে আমি এই যে মরিচ ব্যবহার করলাম। এইভাবেই আমার রান্না। এইভাবে যদি কেউ খুব তাড়াতাড়ি, শরীরেরও ক্ষতি হবে না, কোনো বাটা মশলা নেই, এইভাবে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে। মানে সবার রান্না তো এক না, এক একজনে এক একভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটা দেখালাম। এই যে আমার রান্না শেষের কাছে হয়ে আসছে। হ্যাঁ, এই যে আমার রান্না শেষ। ভালো থাকেন সবাই, নমস্কার। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়েন, পাশে থাক।